গ্রাম বাংলার সুপ্ত প্রতিভাকে রাজ্যবাসীর সামনে তুলে ধরার লক্ষ্যে গ্রাম বাংলায় পৌঁছে গেল জি বাংলার অডিশন। গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোঘাট দমদমা হাই স্কুল মাঠে আগামী ১১ জানুয়ারি ২০২৬ রবিবার অনুষ্ঠিত হতে চলেছে জি বাংলা অডিশন কর্মসূচি। এই অডিশনের মাধ্যমে জনপ্রিয় অনুষ্ঠান জি বাংলা রান্নাঘর ও দিদি নম্বর 1-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন গ্রাম বাংলার প্রতিভাবান মানুষজন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে অডিশনের প্রাক্কালে গোঘাট দমদমা হাই স্কুল মাঠ পরিদর্শনে আসেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাজা, খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাঠ পরিদর্শনের সময় আয়োজকদের সঙ্গে প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অডিশনে অংশগ্রহণকারীদের সুবিধা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। পঞ্চায়েত নেতৃত্বের উদ্যোগে এই অডিশন কর্মসূচি গ্রাম বাংলার প্রতিভা বিকাশে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন। মাঠ পরিদর্শনের কারণ হচ্ছে যে এই মাঠেতেই এই গোঘাট হাই স্কুলের যে দমদমা মাঠ, এই মাঠেতে 11ই জানুয়ারি বড় প্রোগ্রাম হতে চলেছে জি বাংলার। যে জি বাংলার রান্নাঘরে দিদি নাম্বার 1-এর যে অডিশন এখানে কিন্তু হবে। এখান থেকে মেয়েরা সেই যাবে তারা কলকাতায়, যে সেখান থেকে তারা হচ্ছে যে সেখানে অংশগ্রহণ করবে, তার একটা সুবিধার সুযোগ আছে। এবং এখানের জি বাংলার যে সারেগামাপার যে সমস্ত শিল্পীরা এখন তারা গান গাইছেন, তারাও কিন্তু এই মঞ্চে এসে তারা পারফরমেন্স তারা করে দেখাবে। এবং তার সাথে সাথে যে সিরিয়ালগুলো জি বাংলাতে এখন চলছে, নতুনত্ব সিরিয়াল, সেই সিরিয়াল থেকেও যারা নায়ক নায়িকার ভূমিকা পালন করছেন এই চরিত্রে, তারাও কিন্তু আসবে এখানে এসে তারা প্রোগ্রাম করবে, মানুষের সাথে কথা বলবে। একটা বড় সাফল্য যে গোঘাটের মতো জায়গায় প্রত্যন্ত গ্রাম, যে পাড়ায় পাড়ায় জি বাংলা, এই যে একটা উদ্যোগ, মানে আমরা সত্যি কথা বলতে কি বিশ্বস্ত সূত্রে এবং আমাদের সাথে যোগাযোগের সুবাদে আমরা কিন্তু এটা করতে পেরেছি। আমাদের বন্ধুবর যারা আছেন তাদের মাধ্যমে আমরা এই যোগাযোগটা করতে পেরেছি এবং ওনারাও যে আমাদের প্রস্তাবে রাজি হয়েছেন। আমাদের গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতি আমরা সৌজন্য দেখিয়েছি যে আমরা গোঘাট পঞ্চায়েত সমিতি আমরা সকলেই আছি আপনাদের সাথে। আপনারা একটা ভালো প্রোগ্রাম করুন এই গোঘাটের মাটিতে, যা গোঘাটের পবিত্র মাটি। আগামী দিনে যে এত বড় প্রোগ্রাম এই গোঘাটের মাটিতে হতে পারে সেটা আমরা আশায় আছি। এবং 11ই জানুয়ারি ঠিক বিকেল 4টেতেই শুরু হয়ে যাবে, একদম 4টে থেকে 10টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। আমার নাম সঞ্জিত পাখিরা, আমি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ। দেখুন, 11 তারিখ সামনে রবিবার জি বাংলা থেকে আসছেন এখানে অডিশন নিতে। এটা গ্রাম বাংলার মায়েদের কাছে বিরাট বড় সুখবর। যারা সুদক্ষ রাঁধুনি তারা সুযোগ পাবে, এখান থেকে অডিশন দিলে তারা সুযোগ পাবে। রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1 এবং সুদীপার রান্নাঘরে তারা সুযোগ পাবে। এই যে আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত প্রতিভাগুলি দীর্ঘদিন যাবৎ লুকিয়ে রয়েছে, তার একটা প্রতিভাকে প্রজ্বলন করার একটা জায়গা কিন্তু গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি নিয়ে এসেছে। আপনারা জানেন যে 11 তারিখ এখানেতে অডিশন হবে এবং সেটা বিনামূল্যে হবে। এছাড়াও আমাদের সারেগামাপা থেকে কিছু শিল্পীরা আসবেন, এখানে প্রোগ্রাম করবেন। এবং বেশ করেছি প্রেম করেছি যিনি নায়ক বা যিনি নায়িকা, ওনারাও কিন্তু এখানে আসবেন, মানুষকে মনোরঞ্জন করবেন। তার সাথে সাথে মূল যে টার্গেট, যে অডিশন, রান্নার অডিশন, যারা ভালো রান্না করেন তারা কিন্তু কলকাতায় গিয়ে তাদের যে দক্ষতা, সেই দক্ষতাকে ফুটিয়ে তোলার জি বাংলা থেকে বিরাট বড় সুযোগ করে দিয়েছে। আমার গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এবং উদ্যোগে আমরা চাইব গোঘাট 1 নম্বর 2 নম্বর এবং আরামবাগ সাব ডিভিশনের সমস্ত মায়েরা আসবেন যারা ভালো রান্না করেন, কারণ এই সুযোগ বারবার আসবে না। এই সুযোগ যেখানেতে আপনারা দিদি নাম্বার 1-এ রান্না করার বা আপনাদের দক্ষতা পরিদর্শন করার সুযোগ পাবেন। আপনার নাম? বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। কারা কারা এসেছিলেন পরিদর্শনে? আমার সঙ্গে রয়েছেন সহকারী সভাপতি নারায়ণচন্দ্র পাজা, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ প্রদীপ রায়, পূর্তের কর্মাধ্যক্ষ সীমন্ত রায়, এছাড়াও রয়েছেন খাদ্যের কর্মাধ্যক্ষ আমাদের সঞ্জিত পাখিরা, পঞ্চায়েত সমিতির সদস্য মলয় নন্দী। আমরা সবাই এসেছি। ধন্যবাদ।
তোরা 2 নম্বর থেকে লোক আসবে কত জানি না, আন্দাজ নাই। 10,000 লোক হতো অডিশনে না, অডিশনের নাম শুনে চলে আসবে। তুই এই মাঠটাকে যদি পিছিয়ে দিতি, প্রচার হচ্ছে অডিশনে, ওটা পেপারে আজকে আরামবাগ পত্রিকা দিয়ে দিলি বিরাট কাজ হয়ে যায়। আরামবাগ পত্রিকা আমি বলছি 2 নম্বর থেকে লোক আসবে, তোর একার 1 নম্বরের গল্প নয় এটা, আরামবাগ থেকে লোক আসবে, আমার বউ থেকে আসবে। 2 নম্বরে প্রচুর আসবে। সোনা